গ্রহ নক্ষত্র নিয়ে নানা মুনির নানা মত। ছোটবেলা থেকে আমরা জানি 9 নবগ্রহ, এমনকি পৃথিবীও জানে যে তারা 9 ভাই বোন। কিন্তু আচমকাই সেই 9 ভাই বোনের তালিকা থেকে বাদ গেল একজন। কোনো বলা নেই কওয়া নেই, ছোট্ট প্লুটোকে বহিষ্কার করা হলো। কিন্তু কেউ কি জানেন ঠিক কোন অপরাধে পরিবারচ্যুত হলো প্লুটো? যারা রিসার্চ করেন কিংবা যাদের মহাবিশ্ব নিয়ে আগ্রহ রয়েছে তারা জানতে পারেন আজ থেকে প্রায় 19 বছর আগে 2006-এর 24 অগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এক সিদ্ধান্ত নিয়েছে, যা সৌরজগতের ভোল চিরতরে পাল্টে দিয়েছে। সেই সময় IAU এর সদস্যরা ঠিক করেন জ্যোতির্বিজ্ঞানীদের কাছে আদতে গ্রহ শব্দটির অর্থ কী। তাদের এই আলোচনার পরেই সিদ্ধান্ত বদলে যায় এবং বাদ পড়ে প্লুটো। দল থেকে বাদ পড়ার পর প্লুটোর নতুন নামকরণ হয়। ছোট্ট প্লুটোর আর ঠাঁই হলো না নবগ্রহ পরিবারে। তবে এখনো সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় যে কোন কোন কারণে সৌরজগৎ থেকে বাদ পড়ল প্লুটো। এই কারণ জানার আগে জানতে হবে কোন কোন উপাদানের সাহায্যে একটা গ্রহ একেবারে পরিণত হয়ে ওঠে। IAU এর দীর্ঘ 10 দিন সম্মেলন শেষে গ্রহর এক নতুন সংজ্ঞা তারা পেশ করেন। এই সংজ্ঞাতে মূলত 3টি শর্ত রয়েছে, যা পূরণ হলেই গ্রহকে গ্রহ বলে মেনে নেওয়া হবে। প্রথমত, গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করবে। দ্বিতীয়ত, গোলাকার গ্রহটিকে হাইড্রোস্ট্যাটিক হতে হবে এবং তারপর ভারসাম্যে পৌঁছাতে হবে। তৃতীয়ত, পৃথিবীর মতোই নিজস্ব কক্ষপথে ঘুরবে। শর্তের দিক থেকে দেখতে গেলে প্লুটো এই 3টি কাজেই ডাহা ফেল। IAU নতুন সংকল্পনায় আমাদের সৌরজগতে 8টি গ্রহ থাকবে, তবে 5টি বামন গ্রহকে যোগ করে সব মিলিয়ে 13টি গ্রহ রয়েছে। একাংশ বিজ্ঞানীদের অনুমান সূর্য থেকে বহু দূরে আরও একটি গ্রহ রয়েছে। সেই গ্রহের নাম এখনো জানা যায়নি, তাই 9তম প্ল্যানেটের অনুসন্ধান চলছে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।